একটি ঘন জঙ্গলে একটি মেয়ে সাহায্য চাইতে যায় এক অভিশপ্ত শয়তানের কাছে। তারপর কি ঘটে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কিরণ স্টোরি প্রেজেন্টস কুমারী। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি গল্প শোনানো হয়। সে গল্পে বলা হয় একটি দেবী স্বর্গ থেকে পৃথিবীতে আসে এবং পৃথিবীতে এসে পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানকার একটি মানুষকে বিয়ে করে। তারপর দেবী এখানে সংসার শুরু করে এবং তার দুইটি বাচ্চা হয়। একটির নাম গাড়ি দেওয়ান আর একটির নাম চাত্তান। কিন্তু এরা না হলো দেবতাদের মতো, না হলো সাধারণ মানুষের মতো। এরা হলো ভয়ঙ্কর এক জন্তুর মতো। কারণ মা দেবী হলেও বাবা ছিল সাধারণ মানুষ। এরপর এরা আস্তে আস্তে বড় হতে থাকে এবং দুজন দুজনের ওপর অনেক হিংস্র হতে থাকে। তারপর প্রায় তারা লড়াইয়ে লিপ্ত হয় আর এর কারণে পৃথিবী ধ্বংস হতে থাকে। এরপর তাদের মা অর্থাৎ দেবী তাদের দুইজনকে বন্দি করে। বড় ছেলে চাত্তানকে পাহাড়ের মধ্যে আর ছোট ছেলে গাড়ি দেওয়ানকে মাটির তলে, এবং সে দেবলোকে ফিরে যায়। এরপর মানুষ বুঝতে পারে যে চাত্তান এবং গাড়ি দেওয়ান দুজনে অনেক শক্তিশালী। তাই এসব মানুষের মধ্যে কেউ লোভে পড়ে এবং কেউ ভয় করে তাদের পূজা শুরু করে। এরপর কয়েকশো বছর কেটে যায়। তারপর আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যার নাম হলো চোখ খান। এ বাচ্চাটি একটি জঙ্গলে সবসময় ঘুরে বেড়ায়। সে জঙ্গলটির নাম হচ্ছে এল্লিমালা। আর এই গ্রামের রাজার নাম হচ্ছে ধূপপান। সে অনেক নিষ্ঠুর মানুষ এবং ছোট জাতের মানুষকে দেখতে পারে না। এমনকি এই বাচ্চাটাকেও সে দেখতে পারে না, কারণ সে ছোট জাতের ছিল তাই। কিন্তু এই রাজার স্ত্রী ছিল অনেক দয়ালু, যার নাম হচ্ছে নাঙ্গাকটি। এই রাজার স্ত্রী একদিন গ্রামবাসী সকলের সাথে এই ছোট্ট শিশু চোখ-খানকে খেতে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে, কিরে চোখ-খান, তুই তো পুরো জঙ্গল ঘুরে বেড়াস, তোর সাথে কি চাত্তানের দেখা হয় না? এটা শুনেই চোখ-খান ওখান থেকে উঠে চলে যায় এবং কিছু আম ফেলে চলে যায়। এই আমগুলো আবার রাজার স্ত্রী খায়। আর আমরা পরের সিনে দেখি এ কারণে রাজা অনেক রেগে যায় তার স্ত্রীর ওপর। আসলে এই ছোট্ট ছেলে চোখ-খানের সাথে দেবীর ওই বড় ছেলে চাত্তানের বন্ধুত্ব রয়েছে। পরের সিনে আমরা দেখি রাজা ধূপপান শুদ্ধ হওয়ার জন্য পুকুরে গোসল করতে যায় এবং সেখানে গিয়ে সে ওই বাচ্চা চোখ-খানকে দেখতে পায় এবং সে একটি বড় পাথর দিয়ে তাকে মারতেই থাকে যতক্ষণ সে না মারা যায়। বাচ্চাটি যখন মারা যায় এটি শুনে চাত্তান অনেক রেগে যায় এবং পুরো গ্রামকে অভিশাপ দেয়। আর সঙ্গে সঙ্গে আকাশ থেকে অনেক বড় বড় পাথর পড়ে এই গ্রামের ওপরে। আর তখন গ্রামে একটি মহামারী রোগ সৃষ্টি হয়। আর এই রোগ থেকে বাঁচার জন্য রাজা ধূপপান দেবীর ছোট ছেলে গাড়ি দেওয়ানকে আবার ডেকে নিয়ে আসে গ্রামে। এরপর চলে যায় রাজার 12টি প্রজন্ম, অর্থাৎ রাজার 12তম প্রজন্ম এসে গল্প শুরু হয় আবার। এ সময় আমরা দেখতে পাই একটি সুন্দরী মেয়ে যার নাম কুমারী। আমরা দেখি এই কুমারী ছোটবেলা থেকেই অনাথ ছিল এবং সে তার চাচা ও তার বড় ভাইয়ের কাছে মানুষ হয়েছে। এরপর এর চাচা কুমারীর জন্য একটি বিয়ে ঠিক করে, কিন্তু বড় ভাই জায়ানের মোটেও পছন্দ নয় ছেলেটিকে। কারণ কুমারীর বড় ভাই জানতে পারে যে ছেলেটি কোনো কারণে মানসিক রোগী ছিল, আর এ কারণে তার বড় ভাই ছেলেটিকে পছন্দ করে না। এরপরে আমরা জানতে পারি ছেলেটির নাম হচ্ছে ধূরবান, যে ওই রাজা ধূপপানেরই বংশধর। আর এ ছেলেটির একটি বড় দাদাও আছে, তার নাম হচ্ছে আচুত্তান এবং সে বিবাহিত। এরপরের সিনে আমরা দেখতে পাই যেভাবে হোক না কেন কুমারীর বিয়ে ধূরবানের সাথে হয়ে যায় এবং সে যখন বিয়ের পর তার গ্রামে যাবে ওই সময় একটি মেয়ের সাথে তার দেখা হয় এবং সে মেয়েটি তাকে বলে ওই গ্রামে যাস না, ওইটা একটা অভিশপ্ত গ্রাম। কিন্তু তখন ধূরবানের কাকা তাকে পাত্তা দেয় না এবং তারা সেখান থেকে চলে যায়। সিন রাতে আসলে আমরা দেখি ধূরবানের চাচা একটি মুরগি বলি দিয়ে কার যেন উপাসনা করছে, দেখে মনে হয় কালো জাদু করছে। এ সময় কুমারী তার স্বামী ধূরবানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে চুপ থাকে। আসলে ধূরবান চুপচাপই থাকে, কারোর সাথে কথাবার্তা বলে না, কারোর সাথে মেলামেশাও করে না, এমনকি তার স্ত্রীর সাথেও না। বোঝো ব্যাপার, কুমারী বিয়ের পরেও কুমারী থেকে গেল। সিন সকালে আসলে আমরা দেখতে পাই কুমারী তার বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল। এ সময় সে চোখ-খানকে দেখতে পায়, অর্থাৎ সেই ছোট বাচ্চাটিকে, এবং বাচ্চাটি তাকে আমের লোভ দেখিয়ে জঙ্গলের ভেতরের দিকে নিয়ে যাচ্ছিল। আর ঠিক এই সময়ই কুমারীর যা অর্থাৎ ধূরবানের বৌদি এসে কুমারীকে আটকায় এবং বলে,
তুমি জানো না আমাদের এই পরিবারের এল্লিমালা জঙ্গলে যা নিষেধ আছে? কারণ দেবীর এক ছেলে চাত্তান অভিশাপ দিয়ে যায় এবং সে চাত্তানের অভিশাপ থেকে বাঁচতে রাজা ধূপপান দেবীর ছোট ছেলে গাড়ি দেওয়ানের সাহায্য নেয়। তাই আমাদের ওই জঙ্গলে যাওয়া নিষেধ, কারণ সেখানে চাত্তানের বসবাস রয়েছে। এসব কথা কিন্তু কুমারী বিশ্বাস করে না। সে ভাবে এগুলো অযথাই গল্প। এরপরের সিনে আমরা দেখি যখন রাত নামে কুমারী ঘুমায় এবং সে স্বপ্নে দেখে একটি ভয়ঙ্কর মহিলা একটি রক্তাক্ত শিশুকে নিয়ে কুমারীর কাছে আসছে। আমরা আবার দেখতে পাই একদিন কুমারীকে সেই চোখখান অর্থাৎ ছোট বাচ্চাটি যাকে ধূপপান রাজা মেরে ফেলেছিল সে জঙ্গলের দিকে ডেকে নিয়ে যাচ্ছে এবং কুমারীও তার পেছন পেছন যাচ্ছে। যেতে যেতে হঠাৎ এক অদ্ভুত মহিলার সাথে দেখা। সে তাকে বলে, তুমি গর্ভবতী এবং তোমার বাচ্চা তোমার স্বামী ধূরবানের কারণে বিপদে পড়বে। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি নদীর ওই পারে আমার কাছে এসো, আমি চাত্তানের সাহায্য নিয়ে তোমার বাচ্চাকে বাঁচাবো। এরপর কুমারী বাড়িতে আসলে একটি ডাক্তার দেখিয়ে দেখে যে সে সত্যিই গর্ভবতী। আর এটা শুনে ধূরবানের বড় ভাই আচুত্তান অনেক রেগে যায়, কারণ তার বিয়ের অনেক দিন পার হয়ে গেল, তার স্ত্রী তাকে সন্তান দিতে পারেনি। আর এই বংশের নিয়ম যে আগে সন্তান দিতে পারবে সেই পরবর্তী রাজা হবে। অর্থাৎ সেই হিসাবে ধূরবানের বড় ভাই রাজা না হয়ে যেহেতু ধূরবানের সন্তানই প্রথম আসছে, তাই ধূরবান পরবর্তী রাজা। আর এজন্য ধূরবানের বড় ভাই রেগে যায়। বোঝো ব্যাপার, পাগলটাই রাজা হয়ে গেল পরবর্তী, আর কুমারীও আর কুমারী থাকলো না। এরপর আমরা দেখতে পাই যে ধূরবানের চাচা ঘোষণা করে দিয়েছে পরবর্তী রাজা ধূরবানই হবে। আর ঠিক এ সময় ধূরবানের বড় ভাই আচুত্তান তার স্ত্রীর উপর অনেক রেগে যায়। পরবর্তীতে আমরা তার স্ত্রীকে বলতে শুনি কুমারীর কাছে সে নাকি ইচ্ছা করে সন্তান জন্ম দেয়নি। কারণ জানতে চাইলে সে কুমারীকে বলে, আজ থেকে 12 প্রজন্ম আগে রাজা ধূপপান গ্রামবাসী এবং তার পরিবারকে চাত্তানের হাত থেকে বাঁচানোর জন্য গাড়ি দেওয়ানকে ডেকে এনেছিল এবং তাকে খুশি করার জন্য তার ছেলেকেই বলি দিয়েছিল। বিনিময়ে গাড়ি দেওয়ান কথা দিয়েছিল এই রাজা ধূপপানের 12 প্রজন্ম পর্যন্ত সে সুরক্ষা দিবে, অর্থাৎ দেখে রাখবে চাত্তানের হাত থেকে। এসব শুনে তখন কুমারী বুঝতে পারে এজন্যই তার বৌদি এখন পর্যন্ত বাচ্চা নেয়নি। কারণ যদি গাড়ি দেওয়ানকে খুশি করার জন্য আবার সে বাচ্চা তাকে বলি দিয়ে দিতে হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই কুমারীকে সবকিছু বলে দেওয়ার কারণে কুমারীর বৌদিকে কুমারীর শ্বশুর অর্থাৎ ধূরবানের কাকা মেরে ফেলে এবং কুয়োতে ফেলে দেয়। এর পরের সিনে আমরা দেখি কুমারী একদিন রাতে চুপি চুপি গিয়ে ধূরবানের কাকা যে ঘরে পুজো করত সেই ঘরে গিয়ে দেখে আসলে ধূরবানের কাকা কোনো দেবীর নয়, বরং দেবীর ছোট ছেলে গাড়ি দেওয়ানের পুজো করত। এসব দেখে কুমারী স্পষ্ট বুঝতে পারে তার গর্ভের শিশুকে যদি কেউ বাঁচাতে পারে সে হলো চাত্তান। তাই সে এল্লিমালা জঙ্গলে একা একাই চলে যায় এবং গিয়ে সে ওই অদ্ভুত মহিলার সাথে দেখা করে এবং তাকে নিয়েই সে চাত্তানের গুহার সামনে চলে যায়। তারপর কুমারী গুহাতে ঢুকে চাত্তানকে দেখতে পায়। ভয়ঙ্কর এক রূপ, মানুষের মতো দেখতে হলেও তার চেহারা ছিল জানোয়ারের মতো, অনেক ভয়ঙ্কর। কিন্তু তখন চাত্তান কুমারীকে কথা দেয়, আমি তোর গর্ভের শিশুকে বাঁচাবো। এটা বলে চাত্তান কুমারীকে একটি পাথর দেয় এবং কুমারী বাড়িতে গিয়ে সেই পাথরটি তার বাড়ির পেছনে পুঁতে দেয়। আর পাথর পোঁতার সাথে সাথেই গ্রামের উপরে আবার অভিশাপ শুরু হয়ে যায়, গ্রামের মানুষ নির্বিচারে মরতে থাকে। এসব দেখে ধূরবানের কাকা বুঝতে পারে যে কেউ না কেউ চাত্তানের পুজো করছে। তাই ধূরবানের কাকা এ সুযোগে ধূরবানকে গ্রামের প্রধান করে দেয়, যাতে তার শিশুকে বলি দিলে গাড়ি দেওয়ান খুশি হয়ে যায় এবং চাত্তানের হাত থেকে আবার গ্রামকে বাঁচাতে পারে। এরপর আমরা দেখতে পাই ধূরবানের কাকা ধূরবানকে কালো জাদু শিখাচ্ছে তার সন্তানের বলি দিয়ে গাড়ি দেওয়ানকে খুশি করার জন্য। আর ওদিকে কুমারী তার সন্তানকে বাঁচানোর জন্য চাত্তানের দেওয়া মন্ত্রের বইটি পড়তে থাকে। পরদিন আমরা দেখি ধূরবানের বাড়িতে পাথরের বৃষ্টি শুরু হয়ে যায়, অর্থাৎ রাজা ধূপপানের আমলে 12 প্রজন্ম আগে যেভাবে পাথরের বৃষ্টি শুরু হয়েছিল চাত্তানের অভিশাপে। এ সময় ধূরবান বুঝতে পারে যে কেউ না কেউ চাত্তানের পূজা আবার শুরু করেছে। তাই সে রেগে গিয়ে লোকজন নিয়ে জঙ্গলের ভিতর চলে যায় এবং সেখানে গিয়ে একটি সম্প্রদায় আছে যারা চাত্তানের পূজা করত তাদের উপর আক্রমণ করে। ঠিক এ সময় ওই অদ্ভুত মহিলা আসলে সে তাকে বলে, ধূরবান তোর বাচ্চাকে বাঁচাতে চাত্তান নিজে দায়িত্ব নিয়েছে
আর এটা তোর বউ জানে। এর পরের সিন আমরা দেখতে পাই ধূরবান তার বউকে রাত্রে এসে চাত্তানের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তার বউ কুমারী বলে, আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। তখন ধূরবান বলে, এবার যদি এই শিশুকে গাড়ি দেওয়ানের কাছে বলি না দিতে পারি, তাহলে গাড়ি দেওয়ান আর এই গ্রামকে বাঁচাবে না চাত্তানের হাত থেকে। এটা বলে সে রাগ করে চলে যায় এবং কুমারীকে একটি ঘরে বন্দি করে চলে যায়। এবং সে এটাও বলে যে যতদিন বাচ্চা না হয় ততদিন তুমি এই ঘরেই বন্দি থাকবে। এরপরে আমরা দেখতে পাই রাজা ধূপপান আসলে মারা যায়নি, সে একটি কঠিন পরিস্থিতির মধ্যে এখনও জীবিত আছে এবং সে কুমারীকে এসে বলছে এ বাড়িতে আরও একটি প্রেতাত্মা আছে, আর সেটি হলো আমার বউ নাঙ্গাকুট্টি। কুমারীকে আরও বলে সেই তোমার স্বপ্নে এসেছিল বাচ্চা কোলে নিয়ে এবং সেই তোমাকে চাত্তানের কাছে নিয়ে গেছে। তারপর ধূপপান কুমারীকে বলে তুমি সেই দেবীকে পূজা করো, অর্থাৎ চাত্তান এবং গাড়ি দেওয়ানের মায়ের পূজা করতে বলে। এবং ধূপপান আরও বলে চন্দ্রগ্রহণের দিন চাত্তান এবং গাড়ি দেওয়ান আবার লড়াইয়ে লাগবে। সেদিন যার শক্তি বেশি থাকবে সেই জিতে যাবে আর একজন পরাজিত হয়ে মারা যাবে। এরপরে সেই চন্দ্রগ্রহণের রাত আসে, আমরা দেখি কুমারী তার সন্তানকে নিয়ে চাত্তানের কাছে পালাচ্ছে। ঠিক এই সময়ই ধূরবান তাকে দেখে ফেলে এবং তার থেকে সন্তান কেড়ে নিয়ে তাকে বলি দেওয়ার জন্য গাড়ি দেওয়ানের পুজো আস্তানায় নিয়ে যায়। ধূরবানের বাড়িতে একটি কুয়ো ছিল, সেই কুয়োতেই গাড়ি দেওয়ান বসবাস করত। সেখানে ধূরবান তার নিজের হাত কেটে রক্ত দিতে থাকে এবং গাড়ি দেওয়ানকে ডাকতে থাকে। তখন গাড়ি দেওয়ান আস্তে আস্তে সেই কুয়ো থেকে উঠে আসে, ভয়ঙ্কর এক দানবের মতো চেহারা নিয়ে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই অদ্ভুত মহিলা এবং জঙ্গলবাসীরা চাত্তানের পুজো করছে। তারপর যখন দেখি আমরা গাড়ি দেওয়ান এই বাচ্চাকে নিতে যাবে, ঠিক ওই সময় চাত্তান চলে আসে এই জায়গায়। তখন তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। তারা লড়াই করতে করতে গাড়ি দেওয়ান এবং চাত্তান দুজনেই কুয়োর মধ্যে চলে যায় এবং একটু পরে আমরা দেখতে পাই সেখান থেকে চাত্তান গাড়ি দেওয়ানের লম্বা জিহ্বাটা কেটে হাতে করে নিয়ে উঠে আসছে। এ সময় ধূরবান তার ছেলেকে বলি দেওয়ার জন্য এগিয়ে গেলে কুমারী একটি ছুরি তার বুকে বসিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। তারপর চাত্তান লম্বা জিহ্বাটা নিয়ে গাড়ি দেওয়ানের গুহা থেকে উঠে আসে। আর আমরা বুঝতে পারি যে এ লড়াইয়ে চাত্তান জিতে গেছে এবং গাড়ি দেওয়ান হেরে গেছে। আসলে চাত্তান ভালো ছিল, সে চাইতো কোনো শিশুই যেন মৃত্যুবরণ না করে। যেহেতু 12 প্রজন্ম আগে রাজা ধূপপান ছোট শিশু চোখানকে মেরে ফেলেছিল পাথর দিয়ে, তাই চাত্তান রেগে গিয়ে গ্রামের উপর এই অভিশাপ দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই কুমারী এখন এই গ্রামের দায়িত্ব নিয়েছে, সে অনেক ভালো এবং প্রজাদের সুখ দুঃখে সে পাশে থাকে। কুমারীর ছেলেটাও এখন অনেকটাই বড় হয়েছে এবং সে চোখানের সাথে এখন একা একাই জঙ্গলে যায়। আর এ থেকে আমরা বুঝতে পারি এরপরে কুমারীর ছেলেই হবে চাত্তানের বন্ধু এবং চাত্তানের জন্য খাবার নিয়ে যাবে গুহাতে। আর এখানেই মুভিটি শেষ করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নয়তো চাত্তানকে পাঠিয়ে দেব তোমার কাছে।